হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। আজকে 7 নম্বর ক্লাস। তো আজকে কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা কিন্তু তোমাদের সামনে এমসিকিউ তুলে ধরবো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো। তবে একটা কথা বলে দিই, যে কোনো এমসিকিউ দেবো প্রত্যেকটা এমসিকিউ পড়বে। আমি কিন্তু ডিটেলসেও তোমাদেরকে পড়াচ্ছি, সঙ্গে এমসিকিউ আলোচনা করছি। তো সুতরাং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো প্রথম অধ্যায় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়টা আমরা পড়ছিলাম। তো দেখো, এখান থেকে এবার আমরা কিছু এমসিকিউ পড়বো, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো শুরু করি, ক্লাসটি দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে এমসিকিউ। প্রথমে দেখো, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে 1999 খ্রিস্টাব্দে। আচ্ছা, সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়, সরি সরি একটুখানি ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। আচ্ছা, এবার ভারত থেকে বলছেন সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়, এটা কিন্তু 1979 খ্রিস্টাব্দে। সল্ট 2। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান। আচ্ছা, 14 থেকে দেখো, ঠান্ডা লড়াই শুরু হয় 1945-এর দশকে। পরে প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। 16 নম্বর দেখো, ওয়ার্স চুক্তি সম্পাদিত হয়, এটা উত্তর হবে 16D 1955 খ্রিস্টাব্দে। এটা কিন্তু আমি তোমাদেরকে গতকাল পড়িয়েছিলাম ভিডিওতে, তোমরা যারা দেখেছো। ওয়ার্স চুক্তি কার উদ্যোগে সংগঠিত হয়, এটা কিন্তু হবে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। আচ্ছা, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 18 থেকে, উত্তর হবে সি 1961 খ্রিস্টাব্দে। কোমেকন প্রতিষ্ঠা করে, বলো দেখি, কোমেকন প্রতিষ্ঠা করে সোভিয়েত ইউনিয়ন, 19A কোমেকন, ঠিক আছে? আচ্ছা, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। পরে প্রশ্ন দেখো, পরমাণু বোমা দ্বারা আঘাতপ্রাপ্ত দেশের নাম, এটা কিন্তু হবে 21B জাপান। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ছিলেন জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয়, এটা কিন্তু হবে বান্দু সম্মেলন, 23A, ঠিক আছে? তো স্টুডেন্টস, সরি এটা বেলগ্রেড হবে, বেলগ্রেড, সরি এটা কিন্তু হবে না, বেলগ্রেড সম্মেলন হবে, ঠিক আছে? তো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলনটি হয় কিন্তু বেলগ্রেডে, ঠিক আছে? তো স্টুডেন্টস, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের এমসিকিউগুলোতে, দেখে নিই। 30 দেখো বলছে এখানে, আনজুস চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হবে 1951 সালের 1 সেপ্টেম্বর, আনজুস চুক্তি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি বা সিয়াটো চুক্তি প্রতিষ্ঠিত হয় 31 1954 সালের 8 সেপ্টেম্বর। এগুলো কিন্তু আমি তোমাদের গতকাল ক্লাসে সবকটাই কিন্তু পড়িয়েছি। আচ্ছা, কত খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তির নাম পরিবর্তন করে সেন্টো করা হয়? তো কত খ্রিস্টাব্দে বাগদাদ চুক্তির নাম পরিবর্তন করে সেন্টো করা হয়? এটা 32 দাগের বি, উত্তর হবে 1959, ঠিক আছে? আচ্ছা, মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এটা 33-এ 1955। দেখো, সোভিয়েত ইউনিয়ন ওয়ার্স চুক্তির জোট গঠন করে, এটা কিন্তু একটু আগেও আমরা পড়লাম। 34 দাগে এখানে উত্তর হবে কিন্তু সি 1955 খ্রিস্টাব্দের 14 মে। ওয়ার্স চুক্তি গঠিত কার উদ্যোগে? এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, 35-এ। কত খ্রিস্টাব্দে কঙ্গো সমস্যার ঘটনা ঘটে? এটা 36-এ সি হবে উত্তর, 1960। কত খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের ঘটনা ঘটে? তো এখানে কিন্তু উত্তর হবে 37-এর বি, 1962। আচ্ছা, পরে দেখো, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আংশিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ পিটিবিটি স্বাক্ষরিত হয় 38-এ 1963 খ্রিস্টাব্দের 5 আগস্ট। এবার দেখো 39-এ দেখো, সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। আচ্ছা, 40-এ দেখো, সল্ট 2 স্বাক্ষরিত হয় 1979 খ্রিস্টাব্দে। 41 দাগ, কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রেগন তারকা যুদ্ধ কর্মসূচি করেন? এটা কিন্তু হবে
41 সি 1983 খ্রিস্টাব্দে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে কিন্তু 42 1987। এবং আজকের ক্লাসের কিন্তু শেষ প্রশ্নটা একটু দেখে নাও। 1991 খ্রিস্টাব্দে 31 জুলাই মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ও সোভিয়েত রাষ্ট্রপ্রধান গর্বাচেভের মধ্যে স্বাক্ষরিত হয়, এটা কিন্তু কি চুক্তি স্বাক্ষরিত হয়? এটা উত্তর হবে কিন্তু 43 বি, অর্থাৎ স্টার্ট ওয়ান চুক্তি। ঠিক আছে, তো এই কটা এমসিকিউ তোমরা অবশ্যই কিন্তু ভালো করে খাতায় নোট করে নেবে, বারবার বলছি। তো কেউ কিন্তু কোনো অধ্যায় ধরে শর্ট প্রশ্ন সাজেশন করতে যাবে না, কারণ 40-40 পেতে হবে। শর্ট প্রশ্ন সাজেশন হয় না, এটা মাথায় রাখবে, কারণ এখানে কিন্তু 40 নম্বর পরীক্ষা, এটা কিন্তু বোর্ডের পরীক্ষা। তো যেগুলো আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি সেগুলো অবশ্যই তুমি কিন্তু খাতায় একটু নোট করে নাও, ঠিক আছে? আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু তোমরা ওই চ্যানেলটাকে একটুখানি এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।